নমস্কার বন্ধুরা, আজকে আমি সিলেটের রান্নাঘর থেকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হইলো ছানার বড়ার তরকারি। তো আজকে আমি কিভাবে দুধ থেকে ছানা কাটি এটা আপনারা দেখাইমু। আমি এখন একটা লেবু নিছি, লেবুর রস, দুধটা গরম হয়েছে, এখন আমি গরম দুধের লেবুর রস দিব, এরকম ভালো করে দেবো। আপনারা ভিনেগার দিয়েও করতে পারেন, তবে লেবু দিয়া ভালো হয়, ভিনেগার থেকে লেবু দিয়া করলে ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমার ছানা কাটা হয়ে গেছে গিয়া। আমি একটা লেবুর রস দিছি গরম দুধে, দেওয়ার সঙ্গে সঙ্গে ছানা হয়েছে। এখন আমি ছানাটারে ঠান্ডা করবো, ঠান্ডা করিয়া তারপরে আমি অন্য প্রসেসে যাইমু, আপনারা দেখাই। দেখুন বন্ধুরা, এখন আমি ছানাটা নেটের মধ্যে ডালিয়া, এখন আমি এটারে ঠান্ডা জল দিয়া ধুইয়া পরিষ্কার করব। তো দেখুন বন্ধুরা, আমি দুধের ছানা কাটিয়া আমি জল জড়াইয়া যখন শুকনা করি এখন রাখছি কেন, এখন আমি এটা দিয়া বড়া বানাইম। গ্যাস জ্বালাইলাম, কড়াই বইলাম, দিলাম সরষের তেল, তেল গরম হয়েছে। এখন আমি বড়া দিয়ে যে জোল করবো লেগে আলুগুলা কাটি, তখন এটারে আমি গ্যাসের ডিম কম করে দিয়া ধীরে ধীরে এটারে ভাজা করি। আমার আলু আমি এটার মধ্যে রাখবো, এটা দিয়ে আমি ছানার বড়া দিয়া তরকারি হইয়া দেখাই। এখন আমি ছানার বড়া লাগিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়া, দিলাম অল্প একটু হলুদ, দিলাম বড় চামচ দিয়া 2 চামচ ময়দা, বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা দিলাম। এখন আমি এটারে খুব ভালো করিয়া মাখবো। এটারে যত ভালো করে ম্যাশ করবা তত ভালো হইব। আপনারা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করবা কিন্তু এখন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি চুলাটারে ডিমে করবো কম করিয়া, কম কম আগুনে আমি ছানার বড়া বানাই। ছানার বড়া কম কম আগুনে করবা না হলে জ্বলি একদম কম কম আগুনে। উল্টা পাল্টা করে দিয়া লাল করিয়া এরকম ভাজা করবো, কিন্তু চুলার আগুন কিন্তু একদম কম কম করে দিবা। আপনারা বেশি আগুন দিবা না, বেশি আগুন দিলে জ্বলে দিবে। দেখুন বন্ধুরা, আমার বড়া গোল্ডেন ব্রাউন করে আমি ভাজা করছি, আমি কম কম আগুনে ভাজা করছি। আপনারা এরকম কম কম আগুন দিয়ে ভাজা করবেন। তো বন্ধুরা, এখন আমি একটা মশলা বানাইব। দিলাম জিরা গুঁড়া, দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়া, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিলাম ধনিয়া গুঁড়া দিয়া এখন এটারে আমি গুলিয়া একটা মশলা বানাই। তো আমি দিলাম সরষের তেল, গোটা জিরা, দিলাম শুকনো মরিচ, আর দিলাম 2টা তেজপাতা। এখন দিলাম আদা বাটা, আদা বাজি দিচ্ছি। এখন আমি দিব এটার মধ্যে মশলা,
আমি যে গুড়িয়া মশলা রাখলাম দিলাম মশলা। ধীরে 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 কম কম আগুনে আমি মশলা কষাই। দেখুন বন্ধুরা আমার মশলা কষানি খুব ভালো হয়ে রয়েছে, মশলা থেকে তেল বার হয়ে গেছে। এখন আমি দিব এটার মধ্যে টমেটো কুচি। আমার টমেটো যখন কষানি হয়ে গেছে ভালোভাবে আমি মশলা কষাই দিচ্ছি, যখন খুব সুন্দরভাবে কষানো হয়েছে তখন আমি এভাবে দিব আলু। আলু দিয়ে আমি একটু কষাইয়া একবারে এটার মধ্যে আমি দিয়ে দিই। বন্ধুরা দেখুন আমার মশলা আলু ভালো করে কষাইছি, এখন আমি দিলাম এটার মধ্যে গুড়। গুড় দিব, গুড় গুড় করবো। এখন আমি এটাতে স্বাদ অনুসারে দিলাম লবণ। দেখুন বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে গিয়া, আলু আমার সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আলু। ওই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে গিয়া, এখন আমি বড়া দিব, ছানার বড়া ডাল। দিলাম 1 চামচ ঘি। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাইলাম, আপনারাও নিরামিষের দিনে এরকম বানাইয়া খাইবা। লাস্টে দিলাম অল্প চিনি। এখন আমার ছানার বড়ার তরকারি রান্না করে শেষ করলাম। বন্ধুরা আজকে আমি যে ছানার বড়া দিয়ে তরকারি রান্না করে নিরামিষ দেখাইলাম আপনারা এরকম বানাইয়া খাইয়া আমারে কমেন্ট করিয়া জানাইবা। আর আপনারা আমার ভিডিওটাকে লাইক করবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর যদি কোনো নতুন দর্শক বন্ধু হইয়া থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে অবশ্যই থাকবা। টাটা।